ফেসবুকে সফল হতে হলে নিয়মিত ভিডিও করতে হবে। মানে অনেকে বলে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ সারাদিন থাকতে হবে? না, সারাদিন থাকতে হবে না। আপনার মিনিমাম ২-৩ ঘন্টা ৪ ঘন্টা থাকলে এনাফ এবং আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন এবং আপনি বিশেষ করে বড়, বড় পেজে লাইভে না গিয়ে আপনি ছোট, ছোট যে পেজগুলো আছে যেমন ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ এরকম পেজে গিয়ে দেখবেন আপনি কমেন্ট করবেন। দেখবেন আপনার কমেন্টটা ওরা সাড়া দেবে এবং ওরা উৎপেতেই থাকে কিভাবে কে কখন কমেন্ট করলো এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। কারণ তারা নতুন, তারা অ্যাক্টিভ থাকে। আর আপনি বড়, বড় পেজে যাবেন, দেখবেন আপনার কোনো মানে আপনাকে পাত্তাই দেবে না। আপনি কোনো পাত্তাই পাবেন না। বড়, বড় পেজে গেলে ওদের লাভ হবে। ওরা বলে, "আসেন, লাইভে আসেন, এই করমু, সেই করমু।" দিন শেষে ওদেরই লাভ। আপনার কোনো লাভ হবে না। আপনার লাভ হবে কখন? আপনার লাভ হবে তখন যখন আপনি আপনার ছোট, ছোট পেজে যাবেন, যারা একটু কমেন্টে আশায় বসে থাকে। আর বিশেষ করে দেখবেন ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ পেজগুলো এদের অ্যাক্টিভ আছে কিনা। ১ ঘন্টা ২ ঘন্টা আগে দেখবেন জাস্ট নাও যে এই স্ট্যাটাসগুলো আছে, ফটো বা ভিডিও আছে এগুলোতে খেয়াল করে ১ ঘন্টা, ০.৫ ঘন্টা বা ২ ঘন্টার ভিতরে যেগুলো আপনার পোস্ট করছে এগুলোতে কমেন্ট করবেন দেখবেন আপনি তৎক্ষণাৎ রিপ্লাই পাবেন। রিপ্লাই পেলে কি হবে? আপনি তখন একটা আপনার এনগেজ হলো। এখান থেকে পরিচয় হওয়ার মাধ্যমে আপনি এখান থেকে ফলোয়ার পাবেন, এনগেজও পাবেন। এইভাবে আপনার পেজটা বড় করতে পারবেন। ঠিক আছে? আর বড়দের পিছে ঘুরতে, ঘুরতে একটা স্টারের জন্য আর আপনার দেখা গেছে আপনার সারাটা দিনই গেল। দিন শেষে লাভ হলো কার? বড়দের। তাই আমি বলছি আপনারা বড়দের পিছে না ঘুরে, একটা স্টারের জন্য না ঘুরে এ আপনি কি করবেন? ছোট, ছোট পেজ যেগুলো আছে তাদের পেজে করেন। তাদেরকে একটা কমেন্ট করেন, তাদের রিঅ্যাকশন দেখবেন সাথে, সাথে আপনি তার পাবেন, অ্যাক্টিভ পাবেন এবং রিপ্লাই পাবেন। এভাবে আপনার এনগেজও বাড়বে এবং এভাবে আপনার পরিচিত হবে, এভাবে আপনার ফলোয়ারও বাড়বেন। ফলোয়ার বাড়লে আপনার ভিডিওতে ভিউও পাবেন।